সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রত্যেকটি প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। ইতিহাস বিষয়ের এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই আজকের এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। তো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তরসহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দাদন কথার অর্থ হলো, উত্তর হবে অগ্রিম অর্থ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ডি। খড়দাগের প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন, উত্তর হবে ইলতুৎমিশ। গড়দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়, উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। এখানে আমরা সঠিক উত্তরটিকে প্রশ্নের ঠিক নিচে দিয়ে রেখেছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর ঘরদাগের প্রশ্ন, নগর শব্দটি এসেছে, উত্তর হবে সংস্কৃত থেকে। উমর দাগের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে খিরিজ খান। নেক্সট চদ্দাগের প্রশ্ন, দরবারে সিজদা ও পাইপস প্রথা চালু করেন, উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। ছদ্দাগের প্রশ্ন, ওয়াতন কথার অর্থ হলো, উত্তর হবে নিজের ভিটে। এরপর যে প্রশ্নটি রয়েছে, বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, উত্তর হবে কৃষ্ণদেব রায়। বারংবার পরীক্ষাতে এই প্রশ্নটি দেয়, ভালো করে দেখে রাখো। এরপর ঝদাগের প্রশ্ন, সড়ক ই আজম নির্মাণ করেন, উত্তর হবে শের শাহ। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট ইয়োরদাগের প্রশ্ন, টঙ্কা হলো, উত্তর হবে রূপোর মুদ্রা। ব্যাস, এই ছিল একের দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো আমরা উত্তরসহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম 2.1-এ রয়েছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, শাহজাহানাবাদের রাজপথকে বাজার বলা হয় কেন, উত্তর হবে কারণ রাজপথের দুপাশে সারিবদ্ধ দোকান ছিল। খদ্দাগের প্রশ্ন, খলজি বিপ্লব কবে হয়, উত্তর হবে 1290 খ্রিস্টাব্দে। এখানে আমরা প্রশ্নের ঠিক নিচে উত্তর করে দিয়েছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে। এরপর গদাগের প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে, উত্তর হবে আলাউদ্দিন হাসান বাহন শাহ। এরপর ঘরদাগের প্রশ্ন, টোডরমল কে ছিলেন, উত্তর হবে আকবরের রাজস্ব মন্ত্রী। এরপর উমরদাগের প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে এসে পৌঁছান, উত্তর হবে 1498 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু বারংবার আসে। এরপর চদ্দাগের প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, উত্তর হবে আকবর। এরপর 2.2-এ রয়েছে শূন্যস্থান পূরণ। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নম্বর। আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও উত্তর সহ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, দিল্লির প্রদীপ বলা হয় ড্যাশ, উত্তর হবে সুফি সাধক শেখ নাসির উদ্দিনকে। খদ্দাগের প্রশ্ন, আমুক্ত মাল্য গ্রন্থের লেখক হলেন ড্যাশ, উত্তর হবে কৃষ্ণদেব রায়। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর গদ্দাগের প্রশ্ন, আকবরনামা রচনা করেন ড্যাশ, উত্তর হবে আবুল ফজল। এই প্রশ্নটিও বারংবার পরীক্ষাতে আসে। এরপর ঘরদাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ ড্যাশ হয়েছিল, উত্তর হবে 1926 খ্রিস্টাব্দে হয়েছিল। এই ছিল এসএকিউ টাইপ কিছু প্রশ্ন, আমরা সেগুলির উত্তর করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। আমরা 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক কে ছিলেন, তার বিখ্যাত গ্রন্থটির নাম কি, উত্তর হবে বিজয়নগর রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন তুলুপ বংশের
কৃষ্ণদেব রায়। তার রচিত তেলেগু ভাষার বিখ্যাত গ্রন্থের নাম আমুক্তমাল্যদা। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর খদ্দাগের প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? উত্তর হবে মুঘল সম্রাট শেরশাহ ও আকবর তাদের সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করার জন্য দুটি প্রথা চালু করেছিলেন। এর মধ্যে দাগ প্রথার মাধ্যমে ঘোড়ার গায়ে ছেঁকা দিয়ে নির্দিষ্ট চিহ্ন দেওয়া হতো যাতে ভালো ঘোড়া বদলে খারাপ ঘোড়া না দেওয়া যায়, এবং হুলিয়া প্রথার মাধ্যমে প্রত্যেক সৈনিক দৈহিক বিবরণ বা রূপ বর্ণনা নথিভুক্ত করা হতো। এরপর গদ্দাকের প্রশ্ন, হলদিঘাটির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1576 খ্রিস্টাব্দের 18 জুন মেবারের মহারাজা প্রতাপ এবং মুঘল সেনাপতি মানসিংহের মধ্যে হলদিঘাটির যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মুঘল বাহিনী জয়লাভ করলেও রানা প্রতাপের বীরত্ব ও সাহসিকতা ইতিহাসে অমর হয়ে আছে। এরপর ঘদ্দাগের প্রশ্ন, ইলতুৎমিশ কিভাবে খলিফার অনুমোদন নিয়েছিলেন? উত্তর হবে দিল্লির সুলতান ইলতুৎমিশ নিজের রাজত্বকালের বৈধতা ও আইনি স্বীকৃতি পাওয়ার জন্য বাগদাদের আব্বাসীয় খলিফার কাছে দূত পাঠান। খলিফা সন্তুষ্ট হয়ে তাকে সুলতান ই আজম উপাধি এবং দিল্লির স্বাধীন শাসনের স্বীকৃতিপত্র বা খিলাত প্রদান করেন, যার মাধ্যমে ইলতুৎমিশ খলিফার অনুমোদন পান। 2 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ। আমরা 2 মার্কের প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। 4 দাগে রয়েছে 3 মার্কের প্রশ্ন। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। এখানে 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। প্রথম প্রশ্ন, আকবরের সাময়িক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর হবে মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে সুরক্ষিত ও শক্তিশালী করতে একটি সুসংগঠিত সামরিক ব্যবস্থা গড়ে তোলেন। তার সামরিক ব্যবস্থার মূল ভিত্তি ছিল মনসবদারি ব্যবস্থা, যার মাধ্যমে সৈনিক ও সেনাপতিদের পদ ও বা মনসব ঠিক করা হতো। সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করার জন্য তিনি শের শাহের অনুকরণে ঘোড়ার গায়ে দাগ দেওয়া এবং সৈনিকদের হুলিয়া বা দৈহিক বিবরণ নথিভুক্ত করার প্রথা চালু করেন। এছাড়া তিনি পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, কমান্ডোরাজ বাহিনী এবং একটি শক্তিশালী নৌবাহিনীর ওপরও বিশেষ জোর দিয়েছিলেন। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দেখে রাখবে। এরপর খদ্দাগের প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলক কেন দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন? এই প্রশ্নটি কিন্তু বারংবার পরীক্ষাতে আসে, খুব ভালো করে তোমরা পড়বে। উত্তর হবে সুলতানি আমলের শাসক মোহাম্মদ বিন তুঘলক 1327 খ্রিস্টাব্দে তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে, যার নতুন নাম রাখেন দৌলতাবাদ, সেখানে স্থানান্তরিত করেন। এর প্রধান কারণগুলি ছিল, প্রথমত দেবগিরি ভারতের প্রায় ভৌগোলিক কেন্দ্রে অবস্থিত হওয়ায় সেখানে থেকে সমগ্র সাম্রাজ্য শাসন করা সহজ হবে বলে তিনি মনে করেছিলেন। দ্বিতীয়ত উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বারবার হওয়া মঙ্গল আক্রমণ থেকে দিল্লিকে নিরাপদ রাখা, এবং তৃতীয়ত দক্ষিণ ভারতের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করা। এই সমস্ত কারণের জন্য তিনি তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। এরপর গদ্দাকের প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর দিল্লির সিংহাসনে দখলকে কেন্দ্র করে মুঘল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খানের সঙ্গে আফগান শাসক আদিল শাহের সেনাপতি হেমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্যের দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে হেমুর হাতিচালিত শক্তিশালী বাহিনী জয়ের দোরগোড়ায় পৌঁছালেও হঠাৎ চোখে তীর লাগায় তিনি আহত হন এবং তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। এই যুদ্ধে মুঘলরা জয়লাভ করে এবং এর ফলেই ভারতে মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত ও দীর্ঘস্থায়ী হয়। এরপর ঘদাগের প্রশ্ন, টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে বারংবার আসে। উত্তর হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেব জীবনের শেষ 25 বছর ধরে দাক্ষিণাত্য জয় করার জন্য যে রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত ছিলেন তাকে ইতিহাসমুক্ত কণ্ঠে দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। বিজাপুর ও গোলকোন্ডা জয় করলেও মারাঠাদের প্রবল গরিলা যুদ্ধের কারণে ঔরঙ্গজেব কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। এই দীর্ঘ যুদ্ধে মুঘলদের প্রকাণ্ড অর্থভাণ্ডার নিঃশেষ হয়ে যায়, লক্ষাধিক সৈন্য ও ঘোড়া মারা যায় এবং মুঘল সাম্রাজ্যের ভিত শক্ত হওয়ার বদলে অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়। এই ছিল 3 মার্কে কিছু প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও।
8-10টি বাক্যের মধ্যে। এখানে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। সো এখানে যে 5 মার্কের প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে যা জানো লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এর পরের প্রশ্ন, শের শাহের শাসনতান্ত্রিক সংস্কারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, ভালো করে পড়ে নেবে। এরপর গদ্দাগের প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলক কী কারণে রাজধানী স্থানান্তর করেন, তার এই পরিকল্পনা সফল হয়নি কেন? এর সাথে তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে তোমার মতামত দাও। এখানে প্রশ্নগুলি কাটা কাটা থাকলেও প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নেবে। ব্যাস, এই ছিল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এখান থেকেই অবশ্যই তোমরা প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।